আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আবারও আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। রান্নার ভিডিও থেকে শুরু করলাম ব্লগটি। এখানে সকালে তরকারি রান্না কেটে নিয়েছে ভাবি, আর এখন হচ্ছে আদা ছিঁড়ে নিচ্ছে, আদা ব্লেন্ড করতে হবে। আর এদিকে হচ্ছে লাল শাক না, ডাঁটা শাক হচ্ছে সিদ্ধ করা হচ্ছে, আর ডিম ভাজি করে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করা হবে। এই রান্নাটা কি আপনারা কখনো খেয়েছেন? খেলে কমেন্ট করে জানাবেন। খেতে ভালোই লাগে। আমি আগে শুধু মিষ্টি কুমড়া দিয়ে মাছ দিয়ে রান্না ওটা খেয়েছি, কিন্তু ডিম দিয়ে রান্না এই বাসায় এসে খেয়েছি। খেতে ভালোই লাগে। তো যাই হোক, ওইদিকে একটু কাজ করে আমি চলে এসেছি আমার ছেলেকে গোসল করানোর জন্য। ওর শরীর যেহেতু খারাপ, ওর ঠান্ডা লেগেছে আর শরীরের তাপমাত্রাও একটু বাড়তি মনে হয়েছে, সেজন্য গরম পানি দিয়ে গোসল করাচ্ছি। এমনিতে ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করাই, বাট এখন শরীরটা খারাপ দেখে গরম পানি দিয়ে করাচ্ছি। তবে গরম বলতে একদমই যে গরম তা না, জাস্ট ঠান্ডার ভাবটা কাটিয়ে নিয়েছি। গোসল করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর ও ঘুমালে দেখা গেছে যে আমি একটু গোসলেও করতে পারি অথবা একটু কাজেও হেল্প করতে পারি। আর ওর ঘুম একদমই পাতলা, একটু ঘুমাইলে অথবা একটু আওয়াজ হলেই উঠে যায়। এই যে রান্না হয়েছিল হচ্ছে ডাঁটা দিয়ে মাছ দিয়ে, এটা অফিসের জন্য, আর হচ্ছে বেগুন আলু দিয়ে ছোটো মাছ, লাল শাক না ডাঁটা শাক ভাজি, আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ডিম দিয়ে। আর এভাবে পেয়ারা কেটে রাখি বাবুর জন্য। ও মাঝে মধ্যে কিছু খেতে চায়, ওকে বিস্কিট চানাচুরটা দিই, তবে সবসময় দিই না, চানাচুরটা একদমই দিই না। বিস্কিটটা মাঝে মধ্যে খায়, আর পেয়ারা এভাবে কেটে রাখে চামড়া ছাড়িয়ে, ভিতরটা একটু নরম থাকে। তো ও জাস্ট একটু চাবায়, পুরো তো চাবাতে পারে না, তার এত শক্ত বিচি, আমাদেরই সমস্যা হয়ে যায়, আর ও তো ছোটো মানুষ। তো এই পেয়ারা এক পিস করে দিলে ও হাঁটে, খেলে, আর কিছু চাবায়ে ফেলে আর কিছু খায়। আর মাঝে মধ্যে দেখা যায় যে কিছু খেতে চাইলে মুড়িও দেয় ওকে। আর সন্ধ্যার পরে হচ্ছে তুলসী গাছ আছে বারান্দায়, তো তুলসী পাতা নিতে এসেছিলাম, যে একটু রস করে ওকে খাওয়াবো মধু দিয়ে। তো পরে এই জন্য নিতে এসেছিলাম। বাট এই জিনিসটা আসলে কি, অনেকে বলে যে, বিশেষ করে মুরব্বীরা বলে যে রাতে গাছের পাতা ছিঁড়তে নেই। আমার বড় মা অথবা আমার নানিরা, দাদিরা অথবা আমার শাশুড়িও বলে যে রাতে গাছের পাতা ছিঁড়তে নেই। কিন্তু আসলে এই কথাটা পরে আমি দেখেছিলাম যে এটার কোনো আসলে ভিত্তি নেই, এই কথার কোনোই ভিত্তি নেই। যখন প্রয়োজনে গাছের পাতা ছিঁড়া যায়, বাট অপ্রয়োজনে কোনো গাছের পাতাই ছিঁড়া উচিত না। তো সেটা রাতে হোক আর সকালে হোক আর বিকালে হোক। পরে হচ্ছে এখন প্রথম আমি যখন ছিঁড়তে গিয়েছিলাম, তখন আমাকে নিষেধ করেছিল আমার শ্বশুর শাশুড়ি। তো যখন আমি বলেছি যে না, এটা হাদিসে আছে, তো এরপর থেকে আর ওনারা কিছু বলে না। তুলসী পাতার গাছটা থাকাতে আমাদের অনেক উপকার হয়েছে। আমরা বড়রাও যখন আমাদের সর্দি কাশি হয়, তো এটা খেলে আদা মশলা, গরম মশলা দিয়ে, আদা দিয়ে, তুলসী পাতা দিয়ে জাস্ট গরম পানি করে আমরা খাই। আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হয়। আর সন্ধ্যার পরে হচ্ছে আমার ভাসুর নাস্তা এনেছে। নাস্তা বলতে চিপস, জুস, তারপরে বিস্কিট, এগুলো। তো যেহেতু প্রত্যেক দিন সন্ধ্যায় কিছু না কিছু খেতে হয়, সেহেতু উনি এরকম প্রায় সময় আনে। তো এরপর হচ্ছে এই জিনিসটা একটা কিচেন টিপস বলতে পারেন। তো যেহেতু ইদানিং গ্যাস আমাদের এখানে আলহামদুলিল্লাহ গ্যাস থাকে, গ্যাসের সমস্যা করে না। মাঝে মধ্যে গ্যাসের তাপ একটু কমে যায়, তখন হচ্ছে এক চুলা জ্বালালে অন্য চুলাটা হচ্ছে জ্বলতে চায় না। তো যেহেতু অটো চুলা, তো আমাদের ম্যাস ইউজ করতে হয় না। বাট গ্যাসের চাপ কম থাকলে এক চুলা জ্বললে অন্য চুলা জ্বলতে চায় না, তখন কিছু দিয়ে ধরাতে হয়। তো তখন খুঁজতে হয় যে কি দিয়ে ধরাবো। তো এরকম হচ্ছে আমি আমার ছেলের দুধের প্যাকেট কেটে নিচ্ছি, অথবা বিস্কিটের প্যাকেট আছে, এরকম শক্ত জাতীয় কোনো প্যাকেট এরকম কেটে যদি আপনারা রেখে দেন পাশেই, কিচেনের পাশে, চুলার পাশেই, তখন হচ্ছে আপনি অন্য চুলা খুব ইজিলি ধরাতে পারবেন।
মনে হলো যে এই টিপসটি হয়তো বা আপনাদের কাজে লাগতেও পারে, তাই শেয়ার করা। তো ভালো থাকবেন, দোয়া করবেন সবাই, আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।